আমার মেয়ের আবদার তো পূরণ করাই লাগবে, না হলে সে তো সারা দিন কান্নাকাটির উপরে থাকে আর প্রচণ্ড জ্বালায়। ওর মাথার মধ্যে যেটাই ঢুকুক না কেন সেটা যদি না করে দিই সে থামেই না। আজ কয়দিন ধরে আম্মু চটপটি করে দাও এই বায়না নিয়ে আজও পর্যন্ত কান্নাকাটিতেই আছে। যতক্ষণ রান্না না করে দেবো ততক্ষণ শুধু কান্নাই করবে। আচ্ছা, তোমাদের বাসাতেও কি এরকম অশান্তির মধ্যে থাকতে হয়? সেটা কিন্তু অবশ্যই আমার আপুরা কমেন্টস করে জানাবে। আর বাচ্চাদের ছোটো ছোটো আবদার পূরণ করতে ভালোই লাগে, শরীর অসুস্থ থাকলেও তো তারা বুঝবে না। তো যাই হোক, এই যে আমার মেয়ের বায়না আম্মু চটপটি করে দাও। আমি বাইরের থেকে ওদের চটপটি খাওয়াই না, কারণ স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। ওরা যেটাই বায়না করুক আমি বাসাতেই বানিয়ে ওদের খাওয়ানোর চেষ্টা করি। আর বাইরে তো নিয়ে গেলে পারেও সেটা ওদের বাইরে খেতে দিই না, আমি বাসা থেকে তৈরি করে নিয়ে যাই, সেখানে খাইয়ে নিয়ে আসি। তো যাই হোক, এই যে শেষমেশ আমার চটপটিতে সিক্রেট মশলাটা দিচ্ছি, এই মশলাটা দিলে খেতে তো অনেক ভালো লাগে, একদম মনে হয় রেস্টুরেন্টে খাচ্ছি গিয়ে। তো যাই হোক, তোমাদের খেতে মন চাইলে অনেকগুলো রান্না করছি, চলে আসতে পারো এই বোনের বাসায়, এসে একটু খেয়ে যেতে পারো। আমার ফলোয়ার্স তো 10,000-এর উপরে, ভিউ হয় 2 থেকে 300, খুবই দুঃখজনক, কেন এরকম হয় জানি না। আচ্ছা, আমার ভিডিওগুলো কি তাদের কাছে পৌঁছায় না? অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করে জানাবা। তোমাদের কাছে ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার করে দিও। সবাই পাশে থাকবা, ধন্যবাদ।